তা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস পরীক্ষাটা হয়ে গেছে। তা তোমাদের 40টা প্রশ্নের সঠিক উত্তরপত্র তোমরা কিন্তু দেখে নাও। তা অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, টিবিআই বোর্ডসে তোমাদের স্বাগত জানাই। তা চলো দেখে নেওয়া যাক প্রথম থেকে। প্রথম প্রশ্ন দেখো আছে যে ভারতে আগত পারস্য পর্যটকের নাম কি? আব্দুল রাজ্জাক। দেন নেক্সট প্রশ্ন দেখো আছে যে আল বিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেন? আরবি ভাষায়। কালকে আমি সাজেশান ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে প্রচুর প্রশ্ন কমন পেয়ে এসেছে। তা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের জন্য ডব্লিউপি বোর্ডসের জন্যই কিন্তু এই চ্যানেলটা আমি করেছি। দেন দেখো যে বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ, মন্তব্যটি কে করেছেন? আব্দুল রাজ্জাক করেছেন। নেক্সট দেখো আছে এই স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানোটা হবে কিন্তু অবশ্যই ডি। তারপরে দেখো আছে তোমাদের নেক্সট প্রশ্ন যে সিক্স ভয়েগেস গ্রন্থটি রচনা করেন কে? তা তাভেরনিয়ার কিন্তু এটা রচনা করেন বা তেভেরনিয়ার রচনা করেন। নেক্সট দেখো আছে যে চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে কালক্রমে সাজানো একটা আছে, তাই এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ, অর্থাৎ ABCD। দেন তোমার এখানে দেখো আছে তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত কে? তা পেদ্দানা কিন্তু তেলেগু কবিতার জনক। নেক্সট দেখো আছে যে রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? এটাও কালকে আমি সাজেশান ভিডিও দিয়েছিলাম, এখান থেকে এসেছে প্রশ্নটা। তা বৈষ্ণব হবে। দেন দেখো যে সুফি পীর বা মর্শিদ সাধারণত থাকতেন কোথায়? তা খানকায় থাকতেন, এটাও তোমাদের কিন্তু কমন এসেছে। তো অবশ্যই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দেখো আছে যে প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি কিন্তু রামানন্দ। ঠিক আছে। নেক্সট দেখো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে। নেক্সট 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে তোমাদের বি। তারপরে দেখো আছে তোমাদের যে গুরু কালাঙ্গার প্রতিষ্ঠিত করেন কে? তা একটা নানক কিন্তু প্রতিষ্ঠিত করেন। নেক্সট দেখো আছে যে কোন সঙ্গীত বিকাশে সুফিবাদের অবদান তোমাদের অবিস্মরণীয়? তা এটা কিন্তু কাওয়ালি হবে। ঠিক আছে। নেক্সট দেখো আছে যে কার স্মৃতির রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়? তা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির তোমাদের স্মৃতির রক্ষার্থে। নেক্সট প্রশ্ন দেখো আছে যে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তা তুলুক রাজবংশের রাজা ছিলেন। তারপর দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত কিন্তু বিজাপুর। দেন দেখো আছে এখানে তালিকোটার প্রথম যুদ্ধ হয় 1565-তে। দেন বাংলার প্রথম স্বাধীন সুলতান কিন্তু ছিলেন ইলিয়াস শাহ। নেক্সট দেখো তোমাদের কাছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে। দেন তোমার ইম্পেরিয়াম এই শব্দটি কিন্তু ল্যাটিন শব্দ, এবং তোমার আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেন কিন্তু পর্তুগিজরা। নেক্সট দেখো আছে এটা সঠিক উত্তর তোমাদের সি হয়ে যাবে। এবং তার পরের প্রশ্ন তোমাদের দেখো এখানে কিন্তু এটা চিরস্থায়ী বন্দোবস্তটা ঠিক হবে। কোনো প্রশ্ন যদি তোমাদের একটু ভুল বা কোনো কিছু মনে হয় জানাবে, আমি সেটা রেকটিফাই করে দেবো কমেন্ট বক্সে, তোমরা পরবর্তীতে দেখে নেবে। ঠিক আছে। নেক্সট এটা যে ঠিক ভুল না কি হবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি। নেক্সট দেখো আছে তোমাদের এই যে এখানে বড় বড় বিবৃতি দিয়েছে, তা এই বিবৃতির সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু বি ইজ দ্য রিজন অফ এ। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো আছে যে উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, এটা তোমাদের বলেছে কিন্তু জুল ফেরি। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের কিন্তু প্রশ্ন আছে যে প্রাচ্যের বিপ্লব নামে পরিচিত কিন্তু আলবুকার্ক, সরি প্রাচ্যের সিরাজ নামে পরিচিত ছিলেন কিন্তু আলবুকার্ক। নেক্সট দেখো আছে যে ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থা জনককে? তা যদি শুধু পুলিশ ব্যবস্থা বলতো ওয়ারেন হেস্টিং হতো, কিন্তু আধুনিক পুলিশ ব্যবস্থা জনক কিন্তু লর্ড কর্নওয়ালিস। দেন দেখো সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তোমরা সবাই জানো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু 1784 আর 1774, আর এলিজাবেথ কিন্তু ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা তোমার জানা উচিত। নেক্সট দেখো আছে যে প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চিদম্বরম পিল্লাই। তারপর দেখো আছে যে অবশিল্পায়নের প্রধান কারণ কিন্তু বৈষম্যমূলক শুল্ক নীতি। নেক্সট ডুরাল লাইন হলো ভারত এবং আফগানিস্তান। ঠিক আছে। নেক্সট তোমাদের দেখো আছে ইউরোপের ককপিট তোমাদের সবাই জানো যে বেলজিয়ামকে বলা হয়। তারপরে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন আছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশিক ছিল? এটা কিন্তু হল্যান্ড হবে। এবং তোমার অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কিন্তু অ্যাডাম স্মিথ। নেক্সট দেখো তোমাদের এখানে আছে এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বি। এবং তারপরে দেখো এটারও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এ। আমি এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি, পরে আমি বলে দেবো। এবং জাভা শান্তি চুক্তি এটা কিন্তু 1830 হবে। এবং এটার সঠিক উত্তর তোমার কিন্তু হয়ে যাবে অপশান বি। ঠিক আছে। তা এই ছিল তোমার কিন্তু টোটাল প্রশ্ন। তা তো অবশ্যই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। কালকে তোমার ভূগোল পরীক্ষা, ভূগোলেরও কিন্তু প্রচুর সাজেশন আমি নিয়ে আসছি। ধন্যবাদ।